বিশ্বমোড়ল আমেরিকার গণমাধ্যমগুলোই প্রশ্ন তুলেছে, মধ্যপ্রাচ্যে আমেরিকা কৌশলগতভাবে হেরে গেল কিনা। এ নিয়ে দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভীষণ চাপে আছেন। মধ্যপ্রাচ্যে ইরান আরো শক্তিশালী হচ্ছে এমন কথা বাতাসে ভেসে বেড়াচ্ছে। ইরানের শক্তি মধ্যপ্রাচ্যে বেড়ে যাওয়া মানে বৈশ্বিকভাবেও বেড়ে যাওয়া। মার্কিন গণমাধ্যমগুলো আরো বলছে, ট্রাম্প ঠিক বুঝতে পারছেন না ইরানকে নিয়ে তিনি ঠিক কি করবেন, কারণ তার দুই বন্ধু সৌদি আরব ও ইসরায়েল ইরানের ব্যাপারে ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছে। দ্য ওয়েব ওয়ার্ল্ডের প্রিয় দর্শকবৃন্দ, আমার কথাগুলো শুনতে শুনতে আপনারা আপনাদের মতামত জানান। তো মধ্যপ্রাচ্যে আমেরিকার কৌশলগত পরাজয়ের কথা কেন উঠল তা আমরা একটু দেখতে চাই। আমেরিকা দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে ইরানকে একঘরে করতে চাইছে, তবে মনের মতো সফলতা পায়নি আমেরিকা। কি করে পাবে? আমেরিকার এত নিষেধাজ্ঞার পরও ইয়েমেন, লেবানন, ইরাক ও সিরিয়া অর্থাৎ যেসব দেশে ইরানের বন্ধু ও আশীর্বাদ পুষ্ট বাহিনী আছে তাদের প্রভাব পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়নি। তাছাড়া চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক বাড়ছে। এটা আমেরিকার নিষেধাজ্ঞা নীতিকে কিছুটা অচল করে দিয়েছে। আরো বড় কথা হলো, আমেরিকার জনগণ এবং অনেক আইন প্রণেতা মধ্যপ্রাচ্যে লম্বা ও বেশি খরচের যুদ্ধে জড়াতে চান না। এটা ইরানের জন্য একটা বিরাট মনস্তাত্ত্বিক সুবিধা। মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরানের সঙ্গে আমেরিকা সুবিধা করতে পারছে না, কারণ ওই অঞ্চলে আমেরিকার বন্ধু দেশগুলোই আমেরিকাকে নিয়ে সংশয়ে ভুগছে এবং এর জন্য আমেরিকাই নাকি দায়ী। বলা হয় যে মধ্যপ্রাচ্যের ব্যাপারে আমেরিকার সরকারগুলোর নীতি ঠিক নেই। এক সরকার চুক্তি করে, আরেক সরকার চুক্তি থেকে বেরিয়ে আসে। এটাও ইরানকে কৌশলগতভাবে এগিয়ে রাখছে। আরেকটা বড় সমস্যা হলো, ইরানের বিরুদ্ধে আমেরিকা কিছু করা মানেই মধ্যপ্রাচ্যে আমেরিকার বন্ধু দেশগুলো আতঙ্কে থাকে, কারণ ইরান আমেরিকার বন্ধু দেশগুলোর ওপরই প্রতিশোধ চালায়। কাজেই আমেরিকা ইরানের বিরুদ্ধে কোনো বড় সামরিক পদক্ষেপ নিলে তার সরাসরি খেসারত দিতে হয় আমেরিকার আঞ্চলিক বন্ধুদের। এই ভয় থেকে তারা কিছুটা সাবধান অবস্থানে আছে। শুরুতেই বলেছিলাম, এখন আবারও বলি, আমেরিকার ঘনিষ্ঠ দুই মিত্র সৌদি আরব ও ইসরায়েল ইরান প্রশ্নে এক অবস্থানে নেই। ইসরায়েল বরাবরই ইরানের বিরুদ্ধে কঠোর। ইসরায়েল সবসময় চায় হামলা চালিয়ে ইরানকে দুর্বল করে রাখতে। ইসরায়েলের মতে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক নেটওয়ার্ক সরাসরি নিরাপত্তা হুমকি। কিন্তু সৌদি আরবের অবস্থান আগের তুলনায় অনেক বেশি বাস্তববাদী। এমনিতেই চীনের মধ্যস্থতায় তেহরানের সঙ্গে রিয়াদে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন চলছে। এছাড়াও আঞ্চলিক উত্তেজনা কমানোর প্রচেষ্টা রয়েছে সৌদির দিক থেকে। আঞ্চলিকভাবে অর্থনৈতিক উন্নয়নে মনোযোগ দিতে চাইছে সৌদি আরব। এসব কারণে রিয়াদ এখন সরাসরি সংঘাতের বদলে শান্তি ও স্থিরতাকে বেশি গুরুত্ব দিচ্ছে। তো সৌদি ও ইসরায়েলের এই ভিন্ন অবস্থান আমেরিকার জন্য নীতিগত চ্যালেঞ্জ তৈরি করেছে, কারণ ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ ওয়াশিংটনকে আমলে নিতে হয়, আবার সৌদি আরবের স্থিতিশীলতার চাহিদাও বিবেচনা নিতে হচ্ছে। এই কারণে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প দ্বিধাগ্রস্ত। একদিকে তিনি চান ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করতে, অন্যদিকে বড় আকারে নতুন যুদ্ধ শুরু করলে তার রাজনৈতিক এবং অর্থনৈতিক মূল্য অনেক বেশি হতে পারে। ফলে ট্রাম্প যতই কঠোর বক্তব্য দিক না কেন, বাস্তবে সিদ্ধান্ত নেওয়ার সময় নানান কৌশলগত হিসাব নিকাশ করে বেড়াচ্ছেন। এই ফাঁকে ইরানও নিজের অবস্থানকে আরো শক্তিশালী করে নিচ্ছে। সব মিলে বলাই যায়, আঞ্চলিক সমীকরণে ইরান সুবিধাজনক অবস্থানে পৌঁছেছে, আর আমেরিকা গোলক ধাঁধায় চক্কর খাচ্ছে। চক্কর খেতে খেতে ট্রাম্প মহাশয় কখন যে মাথা ঘুরে পড়ে যান তার কোনো ঠিক নেই। ফলে মধ্যপ্রাচ্যে আমেরিকার সিদ্ধান্ত গ্রহণ এখন আগের চেয়ে অনেক বেশি জটিল, আর তেহরান গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী খেলোয়াড় হিসেবে থেকে যাচ্ছে বরাবর। এই বাস্তবতায় ভবিষ্যতে কূটনৈতিক সমীকরণ নির্ধারণ করবে ইরান তার কৌশলগত এই অবস্থান আরো শক্তিশালী করতে পারে কি না।